আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখানে আসলে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছে। আমি একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সামাজিক মাধ্যমের কল্যাণে আমরা প্রত্যেকেই আসলে এই ঘটনাটা দেখেছি। এ পাশ দিয়ে আসলে হেঁটে যাচ্ছিল এতটুকু সাইজের একটা বাচ্চা, তার পুরো শরীরটা না ঝলসে গিয়েছিল, সেভাবে হেঁটে যাচ্ছিল। তাকে কি ধরার কেউ ছিল না? কেউ ছিল না, একটা মানুষও ছিল না তাকে ধরার, ভিডিও করার মানুষ ছিল। যাই হোক, সমালোচনা করছি না। আরেকটা কথা বলতে চাই। আরেকটা বাবা তার সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছিল, ভিডিওতে দেখলাম। প্রাইভেট কার চলে যাচ্ছিল, মানবিক ডাকে কেউ সাড়া দেয় নাই। এখন অনেক মানুষ এসেছে, মানবিক ডাকে সাড়া দেওয়ার জন্য যারা এসেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শ্রদ্ধা জানাই প্রত্যেকের প্রতি। কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই। ধরুন আমরা গ্যাসের স্টোভ জ্বালাই না, গ্যাসের স্টোভ থেকে কতটুকু পরিমাণে তাপমাত্রা প্রবাহিত হয়? সর্বোচ্চ 300 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের চুলায় যে তাপমাত্রাটা আসে সেটা সর্বোচ্চ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে। পানি ফুটতে তাপমাত্রা লাগে 100 ডিগ্রি সেলসিয়াস। ফাইটার জেটটা, প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো। এ ধরনের বিমান বিধ্বস্ত হলে তাপমাত্রা কত থাকে জানেন? 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। ক্যান ইউ ইমাজিন? আই রিপিট, 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এই তাপমাত্রা চারপাশে প্রবাহিত হয়েছিল। এই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি, এখন পর্যন্ত 19 জন নাই, পাইলটও নাই, অধিকাংশই শিশু, সব শিশু। তারা এসেছিল স্কুলে সকালবেলায়, খেলতে খেলতে এসেছিল, হাসতে হাসতে এসেছিল। বাচ্চাদের হাতে হয়তো খেলনা ছিল, টিফিনের বক্স ছিল, তারা হয়তো কোনো কিছুতে মেতেছিল, খুনসুটিতে। বাবা মা অপেক্ষা করছিল সন্তান ঘরে ফিরবে, কিন্তু সেই সন্তান আজকে নিথর হয়ে ফিরল, বার্ন হয়ে ফিরল, পোড়া অবস্থায় ফিরল। এই দৃশ্য আমরা যারা দেখেছি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা আসলে বলার মতো নয়। কোনো ভিডিও চিত্র আমি দেখাচ্ছি না। এই পাশটায় প্রচুর মানুষ, এখন অসংখ্য মানুষের সমাগম রয়েছে। মানুষ মানবিক ডাকে সাড়াও দিচ্ছে। দেখলাম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে হসপিটালের বারান্দায়। নেগেটিভ গ্রুপের রক্তধারী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্লিজ হসপিটালগুলোতে এগিয়ে যান। আপনার একটি ব্যাগ রক্ত একটি শিশুর জীবন বাঁচাতে পারে। এই জায়গাটাতে আমি এখন অবস্থান করছি, এখান থেকে আমি সরাসরি বার্ন ইউনিটে চলে যাব, সেখানকার অবস্থাও আমি আপনাদেরকে দেখাতে চাই। যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। মানবিক ক্রাইসিস তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, এটা বিশাল একটা ক্ষতি। দেশের শিক্ষাঙ্গনের জন্য বিশাল একটা ক্ষতি, অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে। আমরা ইতিপূর্বেও ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার খবর দেখেছি। এগুলো কেন ওই সাগরের দিকে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করা হয় না? কেন শহরের ওপর দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়? প্রশ্নটা আসলে সব সময় থেকে যায়। এর দায়টা আসলে কার? এই দায়টা আসলে কার? প্রশিক্ষণ বিমান যখন বিধ্বস্ত হয় সেটার দায় কার আমরা জানি না। পাইলট তো জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করে গেল, কিন্তু এই যে অব্যবস্থাপনা রয়েছে, প্রশিক্ষণ বিমানগুলো কি শহরের ওপর দিয়েই যেতে হবে? শহরের বাইরে নদীর ওপর দিয়ে যেতে পারে না, সাগরের ওপর দিয়ে যেতে পারে না। বৃহত্তম সি বিচ কক্সবাজার রয়েছে, সেটার ওপর দিয়েও তো প্রশিক্ষণ বিমানগুলো পরিচালনা করা যায়। শহরের ওপর দিয়ে কেন করতে হবে? এই প্রশ্নটা এখন করছি। এখনও যদি আমরা সচেতন হই, পরবর্তীতে যদি পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে অবশ্যই এই সিটির ওপর দিয়ে অন্তত প্রশিক্ষণ বিমানগুলো না যাক, অব্যবস্থাপনাগুলো না হোক। আমরা জানি না পরবর্তীতে কি হবে, তদন্ত হবে, আরও ঘটনা বিভিন্ন দিকে যাবে। কিন্তু যারা চলে গেল, যে বাবা মা তার সন্তানদেরকে হারিয়ে ফেললো, যারা সকালবেলায় এসেছিল, হয়তো টিফিন খেয়েছিল, ক্লাসরুমে একটু গল্পগুজব করছিল, হুট করে ব্রাস্ট হলো, শেষ, কিমা হয়ে গেল। এটাই জীবন। এভাবেই শিক্ষা প্রতিষ্ঠান কতটা নিরাপদ? এভাবে ঢাকা সিটির ওপর দিয়ে প্রশিক্ষণ বিমানগুলো পরিচালনা করাটা কতটা যুক্তিযুক্ত? প্রশ্নটা সমগ্র জাতির কাছে রেখে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।